কবি, তুই চাকর হয়ে চশমা পরিস, কবিতা লিখিস, এটা আমার কাছে একটা ওয়ান্ডার। দেখ শরীরটা অনেক ভালো আছে, ভালো করে খাবার দে। আগে ব্রেকফাস্ট দিলাম ফার্স্ট ক্লাস, সবার আগে নিমের পাঁচন পুরো না অর্ধ ক্লাস। তেতোর মুখে সবই ভালো, পরে খাবেন যেটা আপেল, আঙুর, ডিম ও কলা, এবং এটা সেটা। কি গাছ? কি সুখেতে আছে তেতো খেয়ে। যাকে সাত সকালে কি মনে করে, কি ব্যাপার? আরে ভাই, আমার দেশের দুধ, মগাই পান, সুন্দরবনের মধু, মুরগির ঠ্যাং সব ভাত হইয়া গেল। হঠাৎ? আর কেন, ছেলে বলছে বয়স হয়েছে, সেবা যত্নের দরকার। সে তো আমাদের প্রত্যেকেরই দরকার। না না, আমার সেবা যত্নের দরকার নেই। বেটা ছেলে সেবা যত্নের নাম করে চান্দু ঘটকের সঙ্গে প্ল্যান করে বাড়িতে বউ আনছে। বৌমা? ওয়ার্স্ট। বৌমারা যে সৎমার চেয়েও খারাপ হয় তা তুই জানিস না? আমার দুধ, মুরগি, ওষুধ, মাখন সব বন্ধ হয়ে যাবে। একটা উঠতি বয়সের মেয়ে হাবলার মতো ছেলেকে ম্যানেজ করতে কতক্ষণ? আহা, বৌমা ভালো তো হতে পারে। না না, হতে পারে না। বিয়ের পর বাজার হাট, ফাই ফরমার সবই তো আমার ঘাড়ে চাপাবে। তারপর বাচ্চা হলে দুধ গরম করা, ঘুম পাড়ানো, ক্যাটা পাল্টানো সবই তো আমার ঘাড়ে চাপবে। রাজু, তুই আমার বাঁচা। ওরা তোকে ঠিক মতো খেতে দিয়েছিল তো? মানে হাবুলের অ্যারেঞ্জমেন্ট? বেড়ে খেলাম। মাছ, মাংস, পোলাও, মিষ্টি, আইসক্রিম, সন্দেশ, ফিশ ফ্রাই, কাটলেট এবং ডিমের টেবিল। সমস্ত দিন আমাকে কিছু খেতে দেয় না। জ্যাঠামশাই, সারাদিন তো কিছু খাননি, এই লেবুর জলটা খেয়ে নিন। আপনার নতুন বৌমা বলে পাঠালো এত রাত্রিরে আপনাকে আর কিছু খেতে হবে না। এই নিন ধর। বুঝেছি, পলাশির প্রান্তরে নির্মদন হত, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। সময় বাঁচবে না, নমর সময়, সময় স্টপ। ও ভাতের পর 48 ঘন্টা হয়ে গেল, তার আর কোনো খবর নেই। বাঁচলো না মরলো? বাবু, কে? তারা দাসে কোনো খবর পেলি? দেখা হলো? বাবু নেই। নেই? বৌদিমণি খিলখিলিয়ে হাসছিলেন, আর হাবুল দাদা বটি নিয়ে মুরগি ধরে কাটছিলেন। কোথায় ছিলি? কি হয়েছে? কি সকাল থেকে কিছু খাসনি? দুধ, ছানা, ডিমের পোচ, টোস্ট? কবি, দুধ, ডিম, ছানা, মধু, আপেল। ফুলসজ্জের পর থেকে ছেলেটা বোধহয় আর আমাকে চিনতে চাইছে না। সে কি রে? সকালে উঠলো, বারান্দা দিয়ে হেঁটে আমার কাছে এলো। তুই কিছু বললি না? কাছ থেকে দূরে, আরো দূরে চলে গেল। কোথায়? বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে হেঁটে আবার এলো, তাকালো না, চলে গেল। আর তোর বৌমা? তিনি উঠলেন 11টা 10, হেঁটে আমার পাশে এলেন। কিছু বললো? পাশ কাটিয়ে চলে গেল। কোথায়? বাথরুম। তিনিও আর বেরোননি, আমিও আর অপেক্ষা করিনি, চলে এলাম। আর ফিরবি না? না।